এবার আমাদের নিজেদের বদলাতে হবে দিদি, আমাদের নিজেদের জীবনটা ঠিক করতে হবে। এবার তুই ধরে নে, তোর বোন নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। সঞ্জে, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিস না, আমার থেকে আলাদা হওয়ার চেষ্টা করিস না উচি। তুই যদি মনে করে থাকিস যে আমার সাথে সমস্ত সম্পর্ক তুই ছিন্ন করে দিবি, ঋষি ব্যানার্জি তোকে অত্যাচার করলেও আমি জানতে পারবো না, তাহলে তুই ভুল ভাবছিস। আমার নজর তোর উপর সব সময় থাকবে। তোর যদি কেউ ক্ষতি করার চেষ্টাও করে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর বদলা না, এবার আমাদের নিজেদের বদলাতে হবে দিদি, আমাদের নিজেদের জীবনটা ঠিক করতে হবে। এবার তুই ধরে নে, তোর বোন নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। ঠিক আছে? আসে যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ঝুমে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। ওপারে বর্ষা এপারে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা, আমি সীমাহীন তুই পাহারা, আধাধি কালো সাদা জোয়ার ভাটা। চল। এবার একটু সাবধানে চলাফেরা করবেন। এবারে গড়াদের মধ্যে রাখতে পারলাম না, তবে নজরে নজরে থাকবেন। চলো কাকু। ওয়ান মোর থিং, মহারানীকে আমরা এখনো খুঁজছি। কোথায় লুকিয়ে আছে আমরা জানি না, তবে একদিন না একদিন ঠিক খুঁজে বের করব। মিস্টার বাসু, মহারানী কে হয় জানেন তো? যার নিজের সাম্রাজ্য বাঁচিয়ে রাখার ক্ষমতা থাকে। আর আমি যদি মহারানী হই, তাহলে আমিও জানি নিজের সাম্রাজ্য কিভাবে বাঁচিয়ে রাখতে হয়।
মা, আরে বরণ ডালা নিয়ে তাড়াতাড়ি এসো। কাকিমণি কোথায়? নাটক দেখবে না? তাড়াতাড়ি। এই যে কি হয়েছে? তো চিৎকার চেঁচামেচি করছো কেন? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? ও তুমি তো শখ পেয়েছো, তোমার ভাই তো আবার উজিকে নিয়ে বাড়িতে চলে এসছে, তাই না? আরে এই শখটা বোধহয় তুমি বরদাস্ত করতে পারো, যাই তো হইচই করছো না। আই আন্ডারস্ট্যান্ড। হইচই করবো না কাকিমণি, হ্যাঁ হইচই করবো না। আমার ভাই তার বউকে নিয়ে দ্বিতীয়বার এই বাড়িতে ঢুকছে, তাকে তো বরণ করে ঘরে তুলেছে, তো সেলিব্রেশন একটা, তাই না রে মা? কোথায় তুমি? আস্তে আস্তে এত চিৎকার চেঁচামেচি কিসের? আচ্ছা তুই কি অশান্তি না বাঁধিয়ে ছাড়বি না কিছুতে? অশান্তি আমি এই তো মা চলে এসেছে। মা, তোমার প্রাণের ছেলে কাঁধে করে অশান্তি নিয়ে এসেছে। হ্যাঁ গো, তোমার লক্ষ্মী শোনা ছেলে, দেখো। এসো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে।